চলে গিয়েছিলাম পুঠিয়া মোগলাই খাওয়ার জন্য। সবার থেকে শুনেছিলাম যে এই দোকানের সসটা নাকি অনেক বেশি ভালো লাগে। কি হলো এমন, আসুন আপনাদেরকে শোনাই। তো গাইস, আসরের নামাজের পর আমরা একটি মিশুক নিয়ে আমরা পুঠিয়ার উদ্দেশ্যে রওনা হই। পুঠিয়া আজকে আমাদের হাইটে যাওয়ার কথা ছিল, কারণ যেহেতু সময় কম তাই আমাদের মিশুক দিয়ে যাইতে হবে। ওয়েদারটা অনেক সুন্দর ছিল গাইস, হাইটে গেলে অনেক বেশি ভালো হয়। যাই হোক গাইস, আমরা মিশুক দিয়ে আমরা পুঠিয়া চলে গেলাম। গাইস, আমরা দোকানে ঢুকতে না ঢুকতেই বন্ধু মোগলাইয়ের অর্ডার দিয়ে দেয়। তাদের একটি ভালো দিক ছিল, তারা অল্প সময়ে মোগলাইটি বানায় নিয়ে আসে। কিন্তু গাইস, মোগলাই মুখে দেওয়ার সাথে সাথে তাদের অতীতের সমস্ত ভালো রেকর্ড পাল্টে যায়। কারণ গাইস, মোগলাইটি ছিল একেবারে বাজে তেল দিয়ে ভাজা। মোগলাইটি খারাপ হলো, সসের তারিফ করতে হবে, কারণ সসটি আসলে অনেক সুস্বাদু ছিল। আমি নরসিংদীর অনেক জায়গা থেকে এরকম সস খেয়েছি বা ফুচকা চুটপুটি এগুলো খেয়েছি, মানে এরকম সস আগে কোনো সময় পাই। যাই হোক গাইস, কথা বলার মাঝখান দিয়ে মোগলাইটা আস্তে আস্তে খেয়ে নিচ্ছিলাম। কিন্তু গাইস, তাদের একটি খারাপ রেকর্ড রয়েছে, আর এগুলো হলো অপরিচ্ছন্ন। গাইস, তাদের গ্লাসের অবস্থাটা একেবারেই বাজে ছিল। আর তাদের ভালো দিক বলা যায়, সসটা অনেক বেশি সুস্বাদু ছিল এবং তাদের পিলারের মধ্যে দুইটি কোরআনে আয়াত ছিল, দুইটি 20টা কোরআনে, যা দেখে আমার কাছে অনেক বেশি ভালো লাগলো। নরসিংদী শিবপুর পুঠিয়া চৌরাস্তা। আজকে মিনি ব্লগটি এখানে শেষ করছি, দেখা হবে নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম।